ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسول الله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم أنك سر عند الله بينك أنت وبين الله أنك صدقة تخفى لا يعلمها إلا الله ভূমিকা লম্বা করব না, টাইম স্বল্প। প্রথমে সালাম দিছি, মনে হয় নাই আমার সামনে মুসলমান বসা আছে, এটা আমার মনে হয় না। সালামের উত্তর পাই নাই। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। মুসলমান জানেই না, ওই জন্য জবাব দেয় নাই, তাই না গো? সালাম দিছি, জবাব পাইলাম না, শুনলামই নাই, ঠিক আছে, নাই গেল না, মনে হয় ভাত খেয়ে আসবে নাই, শেষ রাইতে খিচড়ি দিব তো, ওই জন্য না খেয়ে আসছে, খিচড়িটা আমি বেশি করে খাওয়া, ওই জন্য সালামের উত্তর বাড়বে। যাই হোক, প্রথমে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছার জ্ঞাপন করছি সবার সভাপতি সাহাবকে, দূর দূর থেকে আসা উলামা ইকরামদেরকে। আরও শুভেচ্ছার জ্ঞাপন করছি প্যান্ডেলে বসা চাচার বয়সের চাচা যান এবং ছোট ছোট ভাই ও বন্ধু এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনদেরকে, সবাইকে আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছার জ্ঞাপন করে প্রথম সালামের জবাব পাই নাই, এইবার সালাম দিব। দেখি এখানে কেমন মুসলমান পয়সা আছে। আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান, এইবার বোঝা যায় এরা মুসলমান। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখছেন, জোরে কোন ভালো রাখছে সবাইকে? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার নাকি? কোন কোন মানুষদেরকে জিজ্ঞাসা করলে যে ভালো আছো, কোন রকম, আরে কোন রকম ভালো যারা থাকে তারা তো বাংলার হসপিটালে থাকে, যারা পুরোপুরি ভালো থাকে তারাই তো বাড়িতে থাকে। ছোট মোটো অল্প অসুস্থ, এটা অসুস্থ হয়, এটা আল্লাহর নিয়ামত। তারপরে আরেকটা প্রশ্ন আমি দেখতেছি মাহফিলের ভিতরে, মানে ফাঁকা, ওই যে ক্ষেতের ভিতরে যখন আমরা ধান গাড়ি গোসা যদি ফাঁকে ফাঁকে দেওয়া হয়, মাঝে মাঝে খোসা দেই, তাই দেই না গো? খোসা না দিলে গাছ হয়, ধান ভালো হবো না। এখন মাহফিলের ভিতরে যদি হাদিসে বলছে পারিবাদি আহাব্বানি সুন্নতি, ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, পারিবাদি আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মা'ই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন না সুবহানাল্লাহ। তিন জায়গাতে ভাগ করে বসা নিষেধ। এখন যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেই জায়গাতে মিলে মিলে বসতে হয় এবং নামাজের কাতারের ভিতরে মিলে মিলে দাঁড়াইতে হয়। এবং স্বামী স্ত্রী যখন বিছানাতে শোয়া হয় তখন এক বালিশে শোয়া সুন্নাত, গায়ের সাথে কাউ লাগাইয়া শোয়া সুন্নাত। নইলে পরে ফাঁক হয়ে শুনবি পরে স্বামী মুখ করছিবে, স্ত্রী মুখ পুবে, মাঝখানে শয়তান এসে স্বামীকে কয় তোর বউয়ের থেকে তোর স্বামী ভালো, আর বউকে কয় তোর স্বামীর থেকে
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মিলে বাসা নবীর সুন্নাত মিলে বাসা নবীর সুন্নাত পাঠ করিয়া বসলে পরে বেদাত করবে শাফায়াত পাবে না মিলে আসো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু 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 তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার অনন্ত ওয়াসিম তুমি রহিম রহমান আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান সবাই আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা তুমি সবার চায়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু 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 তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে যখন দুশমনের ডরে শিশু মুসা নবীকে যখন দুশমনের ডরে সিন্ধুকে করিয়া দিল ভাসাইয়া সাগরে পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় ঠিক না ফেরাউন তার দুশমন ছিল না সেখানে কি পাইছে আশ্রয় পাইছে পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় সেই দুশমনের হাতে তাহার বাঁচাইলে পারান আল্লাহু 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 তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফিরিস্তা পাঠাইলে তুমি কিসনে আজম দিয়া দমে দমেতে হরদম সে করছে ইসমে আজম দমে দমেতে হরদম সে করছে ইসমে আজম সেই মাছের উদর হতে সে পেল পরিত্রাণ আল্লাহু 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 তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে না আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে না সময় স্বল্প বেশি লম্বা করবো না আমার পরে অনেক মেহমান আছে আল্লাহর গোলাম নবীর উম্মতেরা দেখেন গ্রামটা অনেক লম্বা লম্বা গ্রাম না অনেক বড় গ্রাম অনেক দিন আগে থেকে থাম্বনেল ছাপানো হয়েছে পোস্টার ছাপানো হয়েছে অনেক দিন আগে থেকে এলান করা হইতেছে যে অমুক দিন 17 তারিখে দারুল উলুম টিলা বাগেরখোঁজ দিনীর মাদ্রাসার উন্নতি কল্পে এখন বিরাট ধর্মসভার আয়োজন করা হয়েছে আফসোস হয় এলাকার মানুষ ঘরে ঘুমাইতেছে মাহফিলের ভিতরে মানুষ নাই আর এরা নিজেকে ইমামদার বলে দাবি ইমামদার বলে দাবি করে
যেই জায়গাতে আসলে, যেই জায়গাতে বসলে, হাদিস খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, যেই জায়গাতে আসার পরে বসার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন বিষ্ণুর গুনাহগুলো maaf করে দেয়, বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাতে আসার পরে বসার পরে আল্লাহ মহান রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা দেয়, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, যেই জায়গাতে আসার পরে, যেই জায়গাতে বসার পরে যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়ের আমলনামায় এক একটা কথার বদলায় এক এক বছর মাকবুল নফল ইবাদতের সওয়াব লেখা দেয়, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এটা এমন জায়গা, এটা এমন জায়গা, যেই জায়গার ভিতরে হাদিস কোরআনের আলোচনা হয়, সেই জায়গাতে আসতে যেই দরজাটা থাকে, যেই গেটটা থাকে, গেটের ভিতরে দুইজন রহমতের ফেরেশতা দাঁড়াইয়া থাকে। বন্ধুরে, একজন মানুষ গুনাহ করেছে, অনেক গুনাহ করেছে, এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত